হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ স্যাটারডে 18ই মে। তো আমরা ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছি মালদা। তো মালদাতে আমরা একটা ডাক্তারের কাছে রিপোর্টের ব্যাপার নিয়ে যাচ্ছি। তো সেখানে যাব, সেখান থেকে এবার মালদাতে আমরা কোথায় কোথায় যাব, কোথায় কোথায় নিয়ে যাব তোমাদেরকে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ রাখো। তো চলো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, সব কিছু দেখতে পাবে। তো আমরা এসেছিলাম সোনো স্ক্যানে। তো একটা রিপোর্ট দেখানোর ব্যাপার ছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন সোনো স্ক্যানে ওখান থেকে বেরিয়ে পড়ছি। এবার আমরা ঢুকে পড়ছি রামকৃষ্ণ মিশনে। মিশনে থাকবো, মিশনে বেশ কিছুক্ষণ থাকবো। খুব ভালো লাগে আমার এই জায়গাটা। এখানে আরতি দেখবো, আরতি দেখে টেকে নিয়ে তারপর কিছুক্ষণ এখানে থাকবো, দেন বেরিয়ে পড়বো এখান থেকে। তো তোমরা দেখতে থাকো এবং দেখো মিশনটা কত সুন্দর। মিশনে ঢুকতেই দেখতে পেয়ে যাবে বুক স্টল। মালদা শহরের বুকে রামকৃষ্ণ মিশন আশ্রম একটি দর্শনীয় তথা একটি ঐতিহ্যবাহী স্থান। প্রায় 100 বছর অতিক্রম হতে চলল এই আশ্রমটি। 1924 সালে অস্থায়ীভাবে এই মিশনের যাত্রা শুরু হয় মালদার বুকে। তারপর সম্ভবত 1930 সালে এই মিশনটি পাকাপাকিভাবে হয়ে থাকে। এটি মালদা রামকৃষ্ণ মিশনের মূল মন্দির। এটি অসাধারণ কারুকার্য নিয়ে একটি বিশাল মন্দির। আমরা এবার মিশনের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। আমরা জানি ভগবান শ্রী রামকৃষ্ণ দেব সর্বধর্মের সমন্বয়ের প্রতীক ছিলেন, তাই বিভিন্ন ধর্মের প্রতিনয়ের বার্তা বিভিন্ন মন্দিরের খোদিত আছে। মন্দিরের কারুকার্য বিভিন্ন মন্দিরের আদলে তৈরি। ভিতরে বৃহৎ প্রার্থনা হল। সামনেই শ্রী রামকৃষ্ণ ঠাকুরের মার্বেল পাথরের মূর্তি দেখতে পাই, খুবই সুন্দর লাগছিল। আর আমরা যখন প্রবেশ করি তখন কেবল আরতি শুরু হলো। তখন ঠিক সময় সন্ধে 6:15। আমার ছেলে চুপচাপ বসে ঠাকুরের নাম জপ করছিল ও আরতি শুনছিল। আরতি শেষ হয়ে যাবার পর আমরা এখান থেকে বেরোলাম এবং এখানে খুব সুন্দর একটি ছাত্রাবাস আছে। 1ম শ্রেণী থেকে 10ম শ্রেণীর ছাত্ররা এখানে থাকে। এখানে বিদ্যালয় আছে, অনেক ছাত্র থাকে এখানে। খুব ভালো পড়াশোনা হয় এখানে। আমারও খুব ইচ্ছে আছে আমার ছেলেকে এখানে ভর্তি করানো। দেখা যাক ভগবানের ইচ্ছায় কি হয়। এরপরে আমরা চলে এলাম বুক স্টলে। তো বুক স্টলে গিয়েছে আমরা বেশ কিছু বই কিনলাম এবং এখানে কিছু ফটো অ্যালবাম, স্বামী বিবেকানন্দ, মায়ের ও রামকৃষ্ণ বাবার বেশ সুন্দর অ্যালবাম ফটোগুলো কিনে ফেললাম। তো আমরা এখন মিশন থেকে বেরিয়ে পড়লাম এবং বেরিয়ে সোজা চলে যাব মালদা শিশু উদ্যান পার্কে। তো আমরা পার্কে প্রবেশ করলাম। আগু অনেকবার বাবানকে এই পার্কে নিয়ে এসেছি, বিশেষ কারণ পার্কে মাছগুলো দেখানোর জন্য বাবানকে বলেছিলাম যে এই পুকুরে অনেক মাছ আছে, সেই মাছগুলো দেখানোর জন্যই বাবানকে আবার পার্কে আনা। বলতো রুই মাছ, দেখ অরেঞ্জ কালারের একটা মাছ আছে, দেখ অরেঞ্জ কালারের আছে।
তো পার্কে আমি আর বাবান খুবই মজা করেছি, ফুচকা খেয়েছি, রোল খেয়েছি, অনেক কিছু করেছি এবং হাতে বেশিক্ষণ টাইম না থাকায় 30 মিনিট আমাদের হাতে টাইম ছিল। আর আমার শাশুড়ি আর আমার ওয়াইফ ওরা ফুল গাছের দোকানে গেছিলো, তো সেই টাইমটুকুটা আমরা পার্কে টাইম কাটিয়েছি। তো আমরা বেশ কিছুক্ষণ ঘুরে নিয়ে তারপর আমরা চলে যাব ফুল গাছের দোকান। পার্কের ঠিক পিছন দিকে ফুল গাছের দোকান। তো আমরা পার্ক থেকে বেরিয়ে চলে এলাম ফুল গাছের দিকে। তো সেখানে অনেক রকম ফুল গাছ আছে। তো আমার বউ দেখছি সেখানে ফুল গাছ কিনছে। তো আমরা সপ্তাহে মালদা একবার আসলো সেখানে আসি এবং ফুল গাছ কিনি। আমার বউয়ের একটা নেশা ফুল গাছ লাগানো। তো তোমরা অবশ্যই যদি মালদাতে আসো, কারো যদি ফুল গাছ কেনার ভালো লাগে, তো অবশ্যই সেই পার্কের পিছনে এসে ফুল গাছ, বিভিন্ন রকমের ফুল গাছ নিয়ে যেতে পারো। তো আমরা ওখান থেকে সোজা বেরিয়ে চলে এলাম বিশাল মেগা মার্টে। তো সেখানে আমাদের বেশ কিছু শপিং বাকি ছিল, সেইগুলো করলাম, অনেকক্ষণ ধরে করলাম। তো প্রায় 45 মিনিট আমাদের টাইম লেগে গেল। বিশালে অনেক কিছু কেনাকাটি হলো। তারপরে দেখছি বিশাল বড় লম্বা লাইন, সেই লম্বা লাইন অতিক্রম করে বিল করে তারপর আমরা এখন বেরিয়ে পড়ব বাড়ির দিকে। আমরা ডিনার করিনি, রাস্তায় কোথাও একটা ডিনার করব। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো রাত 10টা বেজে পার হয়ে গেছে। তো আমরা ডিনারটা বাইরেই করে ফেলবো। তো সামনেই আছে পরদেশি ধাবা। তো আমরাই এখানে এখন ডিনারটা করে তারপর আমরা বাড়ি ফিরে যাব। তো চলো পরদেশি ধাবাটা একটু তোমাদেরকে দেখাই। তো আমরা পরদেশি ধাবাতে ঢুকে পড়লাম। এই দেখো পরদেশি ধাবা। তো আমার তো এখানে খুবই ভালো লাগে। প্রায় 20 থেকে 25 বার আমার এই ধাবায় আসা হয়েছে। বিগত 6 থেকে 7 বছর ধরে আমি আসছি। কোনো না কোনো কারণে মালদা আসলে আমি এখানেই খাই। তো আমার খাবার দাবার খুবই ভালো লাগে। আগে এত বড় পরদেশি ধাবাটা ছিল না, আস্তে আস্তে খুব বড় করেছে। এখন আরও বিশাল বড় করেছে, 2টো মন্দির করেছে এবং পিছন দিকে আরও রেস্টুরেন্ট করেছে এবং ডেকোরেশন আরও খুবই সুন্দর করেছে। তো আমার ছেলে এখানে আসতে বিশেষ করে পছন্দ করে। এখানে বাচ্চাদের খেলনার জন্য প্রচুর জিনিস আছে, খুব সাজানো গোছানো। তো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আমরা মটন ও স্টিম রাইস নিয়েছিলাম। তো 3 প্লেট করে নিয়েছিলাম। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমরা বিল দিতে গেলাম। তো সেখানে বিল হয়েছিল 1200 টাকার মতন। আমরা অনলাইনেই পেমেন্ট করেছিলাম। তাছাড়া এখানে অনেক কিছুই পাওয়া যায়। এখানে প্রচুর রকমের মিষ্টি পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, মকটেল পাওয়া যায়, জুস পাওয়া যায়, পান পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। সেইগুলোও এখানে অনলাইনেই পেমেন্ট করা হয়। তো তোমরা এখানে আসলে অনলাইনেও সব কিছু পেমেন্ট করতে পারবে। তো ঠিক আছে, দেখো এবার আমরা একটু পার্কের দিকে যাব। বাবান সেই রাইডগুলোতে খুবই মজা করছিল। তো ওখানেও বাবান একটা পার্টনার পেয়ে গেছিলো, দুজনে মিলে রাইডগুলোর খুবই ভালো মজা নিয়েছে। বন্ধুরা, আমাদের ব্লগটা এখানে শেষ হলো। হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিও করো, কেমন আছে আমাদের আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। চলো টাটা, বাই বাই। আজকের জন্য ব্লগটা শেষ হলো। পরের ব্লগে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করিও। চলো বন্ধ করো।